আসসালামু আলাইকুম। সবাই বিভিন্ন পেজ, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গ্রুপে দেখতেছেন যে অপরটার নিয়োগ আছে। এই ফ্যাক্টরিতে নিয়োগ আছে, ওই ফ্যাক্টরিতে নিয়োগ আছে। দেখা যায় আপনারা ওই ফ্যাক্টরির সামনে যানও, কিন্তু আপনাদের চাকরি হয় না। এই কারণে আপনাদের মনও খারাপ থাকে, কিরে নিয়োগ আছে অথচ আমাদের চাকরি হইতেছে না। দেখেন, নিয়োগ অধিকাংশ ফ্যাক্টরিতে আছে, কিন্তু চাকরি সবার হবে না। কাদের চাকরি হবে? যারা নতুন আছেন, ফ্রেশার আছেন, তাদের জন্য লাগবে মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে, একটা এসএসসি, এইচএসসি অথবা তার উপরের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি অবশ্যই স্মার্ট হইতে হবে, ভদ্র হইতে থাকতে হবে, নম্র থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে সিমিলার। আর নতুনদের খুবই কম হইতেছে, এই কয়টা ক্যাটাগরি থাকলে নতুনদের চাকরি হইতেছে। দুই একজন আছে রেফারেন্সে, এটা মন খারাপ করার কিছু না, এটা বাংলাদেশে আজীবনই থাকবে, কিন্তু খুবই কম গার্মেন্ট সেক্টরে। আর বাকি যাদের চাকরি হইতেছে তাদের হচ্ছে আপনার এক্সপার্টিস বা স্কিলের কারণে। তাদের এই স্কিলটা হয়তো অন্য ফ্যাক্টরিতে প্রিভিয়াস চাকরি করছে, অথবা কয়েক বছর আগে চাকরি করেছিল, অথবা তারা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে তারা কাজটা শিখছে। কিন্তু ট্রেনিং সেন্টার থেকে যে কাজটা শেখার পরও আবার অনেকের চাকরি হয় না। এখানে কাদের হইতেছে? যারা মূলত মনোযোগ দিয়ে কাজটা শিখতেছে, যেসব ট্রেনিং সেন্টারে ভালোভাবে কাজ শিখাইতেছে, অথবা ট্রেনিং সেন্টারে শুধু কাজও শিখলে হবে না, কাজের পাশাপাশি তার একটা সাহস বিল্ড আপ করতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। যার ভিতরে এই কনফিডেন্সটা বিল্ড আপ হইতেছে, সে চাকরি পাইতেছে। সুতরাং আপনাকে হতাশ হলে হবে না, আপনাকে একটার পর একটা চেষ্টা করে যেতে হবে। পাশাপাশি আপনার অবশ্যই আপনাকে নিজেকে স্কিলফুল করতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, দেন আপনার চাকরি হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে অবশ্যই কয়েকটা বিষয় যাচাই করে নেবেন, যেগুলো আমার অন্যান্য ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে দেয়া আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।